जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भागवत गीता की जय, जय সেই কুরুক্ষেত্রে সেই মাটির জয় যেখানে ঠাকুর ভগবত গীতার জ্ঞান দিয়েছিল সমস্ত মানব জাতির জন্য। আজ সেই কুরুক্ষেত্রে সেই মাটির জয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবত গীতার বিশ্বরূপ দর্শন যোগ যোগ অধ্যায় 11 শ্লোক 19 পাঠ করছি। এই গীতা পাঠের আগে আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে এইটা, আমি গীতা পাঠ করাতে সক্ষম নয়। সক্ষম তো সেই শ্রীকৃষ্ণ যে আমার থেকে গীতা পাঠটা করাচ্ছেন। অতএব আমার গীতা পাঠ যদি কারোর একটু যদি ভালো লেগে থাকে তাহলে এই শ্রীকৃষ্ণর নাম ছড়িয়ে দিন সবাই যেন শ্রীকৃষ্ণের এই গীতা পাঠ যেন শুনুক। এটা ওদের জন্য যারা ভগবদ গীতা পড়তে পারে না, যারা ভগবদ গীতা পড়তে সক্ষম নয়, যাদের বুক ব্যথা হয় অনেকক্ষণ বই পড়লে, বা যারা ভাবে কেউ যদি একটুখানি পড়ে দেয় তাহলে আমরা শুনতে পারি, ওদের সকলের জন্য ঠাকুর শ্রীকৃষ্ণ যেন সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 19। এর আগে সবাই যেন চোখ বন্ধ করে সেই শ্রীকৃষ্ণের যেন নাম নেয়, সেই শ্রীকৃষ্ণের যেন তার স্বরূপে যেন চিন্তন করে। আসো যে আমরা শ্লোক 19 পড়ি। অনাধি মধ্যতম অন্তম वीर्यहम अनंतो बाहुम शशि सूर्य नेत्रम पश्यामि तवम दीप्तो हताशः वक्रम श्वेतः स्वतेजसः विश्वहम इदम तपम अंतम। अनुवाद। এখানে অর্জুন যখন শ্রীকৃষ্ণের সেই রূপটা যখন দেখতে পাচ্ছে, দেখে সে বলছে, হে জগদীশ, আমি দেখছি তোমার আদি মধ্য অনন্ত কিছু নেই। তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহুবিষ্ট, এবং চন্দ্র এবং সূর্য তোমার চক্ষু অধ্যায়, তোমার মুখমণ্ডল প্রদীপ্ত অগ্নির জ্যোতি, এবং তুমি স্বয়ং তেজময়ী। সমস্ত জগৎ যেন তোমার মধ্যেই যেন রয়েছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 20। দ্বৈহ अपृथिव्योः इदम् अन्तरं हि व्याप्तं तवः एकः दिशः च सर्वः दृष्टो अद्भुतं रूपम् उग्रं तवः इदं लोकः त्रयं प्रव्यथितं महा आत्मनः। অনুবাদ। ঠাকুরকে আবার শ্রীকৃষ্ণ আবার অর্জুন ঠাকুরকে বলছে, হে বাসুদেব, তুমি একাই স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে গোকুলধারী, হে শ্রীকৃষ্ণ, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 21। আমি হি ত্বং সুরসংঘা বিশ্বন্তি কেচিতঃ ভীতঃ প্রাঞ্জলঃ গিরন্তি স্বস্তি ইতি উক্তঃ মহর্ষিঃ সিদ্ধসংঘাঃ স্বসন্তি তবাম স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। অনুবাদ। এখানে অর্জুন বলছেন, পাণ্ডুপুত্র বলছেন, হে সমস্ত মহামণ্ডলের অধীশ্বর, হে
হে কৃষ্ণ, হে আমার সখা, হে আমার সারথি, তুমি সমস্ত দেবতার তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন। কেউ কেউ ভীত হয়ে কর জোড়ে তোমার তোমার গুণগান করেছেন। হে হে কৃষ্ণ, মহর্ষি ও সিদ্ধিরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্য দ্বারা তোমার স্তব্ধ করেছেন। অর্থাৎ এই এই তিনটে শ্লোকে আমরা এটাই বুঝতে পারছি, তাৎপর্য এইটাই কি পরম পুরুষোত্তর ভগবানের সর্বস্ব ঈশ্বর্য কোনো সীমা নেই। এখানে এখানে সব কিছু অর্জুন বহুবার করে বলছেন কি হে 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 কৃষ্ণ, হে 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 গোকুলাধীশ, হে স্বর্গের অধীশ, হে কৃষ্ণ, মোহ আচ্ছন্ন বা আশ্চর্যচকিত হয়ে অথবা অথবা পুলকিত হয়ে মানুষ একই কথা বারবার করে তোমার নাম নিচ্ছে কি তুমি শুধু আমি আজকে শুধু আমি এখানে তোমার দর্শন করছি না, সমস্ত কিছু দেব দেবতারা তোমার দর্শন করছে। ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর রূপ দেখে কেউ কেউ ভীত হচ্ছে, আর কেউ আনন্দেতে মানে মগ্ন হয়ে তোমার নাম নিচ্ছে। শ্রীকৃষ্ণ, আমি তোমার চরণে, আমি হে কৃষ্ণ, আমি ভীত জানি না, আমি কিছুই জানি না, আমি ভীত ভয় আনন্দ জানি না, আমি জানি তোমার চরণ। ঠাকুর, আমি তোমার চরণে আছি। হে শ্রীকৃষ্ণ, আমার চরণটাকে গ্রহণ করো আমার এই প্রণামটাকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সবার কি মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো।